শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী নির্মাণাধীন তীর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। পদ্মার পানীয় স্রোত বাড়ায় গত 7 দিনে নদীতে বিলীন হয়েছে 15টির বেশি ঘরবাড়ি ও দোকানপাট। আর ভাঙনের কবলে আছে আরও 300টি পরিবারের বাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্র বালু উত্তোলন করার কারণে তীব্র হচ্ছে নদী ভাঙন। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। পদ্মা সেতু জাজিরা পয়েন্টে নাওডোবা থেকে কাথুরিয়া কান্দি পর্যন্ত চলছে 10.67 কিলোমিটার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ। 39টি প্যাকেজ আর প্রায় 1130 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। নির্মাণ কাজের মধ্যে গত শুক্রবার থেকে শুরু হয় ভাঙন। সোমবার একদিনেই ভেঙেছে প্রায় 110 কিলোমিটার এলাকা। নদী গর্ভে বিলীন হয়েছে 6টি দোকান ও 10টি বসতবাড়ি। ভাঙনের মুখে 30টি পরিবার ইতোমধ্যে তাদের বসতবাড়ি সরিয়ে নিয়েছেন। তাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে নদীর তলদেশ থেকে বালি উত্তোলন করাই বাড়ছে ভাঙনের ঝুঁকি। আমার সব নিয়ে গেছে, অনেক বুঝতে আমরা কি করবো, আর বুঝতে লাগবো না। বাসাইলে আহে দুটা বোট আহে হারাই যায়, ডাইনেবার দেখান হারা না। দোকান ঘর ভেঙে চুরে সব নিয়ে গেছে গা। আমাকে আর কোনো বাসার কায়দা নাই। আমাকে তো আজকে 3-4 বছর ধরে এইভাবে ভাঙতেছে আর বাড়ি ঘর টানতেছে। আর এই জমিন আমাকে শেষ। আমাকে হেনে বস্তা ঠিক মতন যদি হালাইতো, কি বেরি বান্ধাইতো আর আগে দিত, তাইলে আমার বাড়ি ঘরটা যাইতো না। বাড়ি গানে কই যায় না, নদীটা সাহায্য করতো তো আমরা একটু সাহায্য পাইতাম। 10 কেজি চাল, 20 কেজি সার, এগুলো আমার দরকার, আমাদের একটা স্থায়ী বেড়ি বাঁধে। এদিকে ভাঙন ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে জরুরি প্রতিরোধমূলক কাজ শুরুর কথা জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। আমরা এখন ইমার্জেন্সি একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা রাখাই হয়েছিল যে কোনো জায়গায় কোনো ইমার্জেন্সি সিচুয়েশন সৃষ্টি হলে সেখানে ইমার্জেন্সি ব্যবস্থা গ্রহণের জন্য সেই ইমার্জেন্সি প্যাকেজের কাজ আমরা এখানে করতেছি। আশা করি ভাঙন আমরা রোধ করতে সমর্থ হব। নদীর তীর রক্ষা প্রকল্প বাস্তবায়ন হলেও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ছাড়া প্রতি বছরের ভাঙন ও স্থানীয়দের দুর্ভোগ ঠেকানো সম্ভব নয় বলে দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।